আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে নবম শ্রেণীর গণিত 51 পৃষ্ঠা জোড়ায় কাজ 2 নং প্রশ্ন। আমি 1 নং প্রশ্নের উত্তর তোমাদেরকে গত ভিডিওতে সমাধান করে দেখিয়েছি। এই 51 পৃষ্ঠার জোড়ায় কাজের 3টা অঙ্কই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ষান্মাসিক পরীক্ষায়। সো আমি এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ 2 নং, একটি সমান্তর ধারার 8তম পদ 60, 12তম পদ হচ্ছে 48 হলে 40তম পদ এবং 40টি পদের সমষ্টি নির্ণয় করো। তো চলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। তো আমি খুব সহজ পদ্ধতি তোমাদেরকে বুঝাবো, আশা করি তোমরা 2 মিনিটে অঙ্কটা আনসার করতে পারবে, 5 মিনিটে শুরু। তো এখানে প্রশ্নে দেখতে পাচ্ছ যে সমান্তর ধারার প্রথম পদ দেওয়া নেই, কোনো ধারা দেওয়া নেই, প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই। তো আমরা ধরে নিলাম প্রথম পদ এ এবং সাধারণ অন্তর সমান সমান ডি। তারা বলতেছে প্রশ্ন মতে, তো আমরা এইভাবে লিখতে পারি, প্রশ্ন মতে সমান্তর ধারার 8তম পদ সমান সমান 60, বা 8তম পদের সূত্র a প্লাস 8 minus 1 into d is equal to 60। nতম পদের সূত্র লিখেছি আমি। তো a এর মান আমাদের কাছে নেই, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7 এর সাথে d গুণ করলে 7d। এটা 1 নং সমীকরণ। তো আমরা লিখতে পারি আবার সমান্তর ধারার 12তম পদ, এখানে 8 লিখো, 8 না লিখে 8, 12তম পদ সমান সমান 48। তো আমরা বা দিয়ে লিখতে পারি a প্লাস 12 minus 1 into d সমান সমান 48। তো বা a প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11, 11 সাথে d গুণ করলে 11d, 48। এই হচ্ছে 2 নং সমীকরণ। এখন দেখো a প্লাস 7d, এখানে আছে a প্লাস 11d, এইটা বড়। তো সমান্তর ধারার ক্ষেত্রে সবসময় 2 নং বিয়োগ 1 নং সমীকরণ কমা। তো 2 নং সমীকরণ হচ্ছে a প্লাস 11d সমান সমান 48। 1 নং সমীকরণ হচ্ছে a প্লাস 7d সমান সমান 60। তো যেহেতু আমরা বিয়োগ করব, নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। 48 থেকে 60 বিয়োগ করা যায় না, তো -12 হয়। a প্লাস আর এইটা হচ্ছে মাইনাস, আর এটা কাটা। 11 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে তোমার 4, 4d। তাহলে d সমান সমান 12 কে 4 দ্বারা ভাগ হয়ে যাবে, -12 ভাগ 4, তাহলে কত পাচ্ছি? -3। d এর মান -3, ঠিক আছে। তো এখানে অল্প সময়ের মধ্যে আমরা বের করে ফেলছি d এর মান। তো d এর মান 1 নং সমীকরণে বসালে আমরা a এর মান পেয়ে যাব। আমি এই পাশে করছি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে। d এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণটা আগে আমরা লিখব a প্লাস 7d সমান সমান 60। 7 এর জায়গায় 7 গুণ d এর মান হচ্ছে -3। a প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 21। সুতরাং a এর মান -21 এই পাশে আসলে +21, 60 + 21, আরেকবার বাড়িয়ে লিখি ভেঙে। সুতরাং আমরা a এর মান পেয়ে গেলাম 81। তো d এর মানও পেয়ে গেলাম, a এর মানও পেয়ে গেলাম। সুতরাং কত? 40তম পদ, 40তম পদ সমান সমান a প্লাস 40 minus 1 into d। a এর মান হচ্ছে 81 প্লাস 40 থেকে 1 বিয়োগ করলে 39, 39 into d এর মান -3। 81 প্লাসে মাইনাসে মাইনাস, 39 117। তাহলে আমরা কত পাচ্ছি?
সরি ভুল হয়েছে, বড় থেকে ছোট বিয়োগ করলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 8 3 11 36, তো -36, 40তম পদ হচ্ছে -36। আর তোমরা সমষ্টির সূত্র জানো, আমি পরের পৃষ্ঠায় করে দেখাচ্ছি। 40তম পদ 40টি পদের সমষ্টি, তো 40টি পদের সমষ্টি আমি এখানে করছি। সুতরাং লিখবে যে সমান্তর ধারার 40টি পদের সমষ্টি সমান সমান S40, 40 ডিভাইড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস, সরি n এর জায়গায় 40 হবে, হ্যাঁ 1 ইন্টু ডি, n এর জায়গায় 40 হবে, এখানে হবে 40। 40কে 2 দ্বারা ভাগ করলে হয় 20, 2 ইন্টু a এর মান হচ্ছে 81 প্লাস 40 থেকে 1 বিয়োগ করলে 39, আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, কারণ এখানে প্লাস 40 থেকে 1 বিয়োগ করলে 39 ইন্টু ডি এর মান -3। ঠিক আছে, আমরা আলাদা আলাদা করে করব। তো 81 দুগুণে 162 প্লাস আর এই মাইনাস 39 আর 3 গুণ 117। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 20 ইন্টু 162 থেকে 117 বিয়োগ করলে আমরা পাচ্ছি 45। তাহলে 45 মাল্টিপ্লাই 2 ইজ ইকুয়াল টু 90, 900। তো এই হচ্ছে আনসার, শেষ। তো আমি খুব সহজে তোমাদেরকে দেখালাম যে অল্প সময় আমরা করে ফেলছি, দেখো বেশি বড় না। তো তোমরা দেখতে পাচ্ছ যে সমাধানের প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি ধরে নিয়েছি, যেহেতু প্রশ্নে প্রথম পদ সাধারণ অন্তর কিছুই দেওয়া নেই। তো প্রশ্ন বলতেছে A8 মানে হচ্ছে 8তম পদ, 8তম পদ সমান 60। 8তম পদের সূত্র লিখেছি, বিয়োগ করে পেয়েছি a প্লাস 7d ইজ ইকুয়াল টু 60। একইভাবে আবার 12তম পদের সূত্র লিখেছি, লিখে 48। তো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে আমরা পেয়েছি d এর মান -3। তো d এর মান 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসালেই তোমরা উত্তর পেয়ে যাবে। তো আমরা a এর মান এভাবে যোগ বিয়োগ করে গুণ করে পেয়ে গেলাম 81। তারপর 40তম পদ, সমান্তর ধারার 40তম পদ, তো n এর জায়গায় 40 বসবে, a এর জায়গায় এর মান, d এর জায়গায় d এর মান। তো আমরা যোগ বিয়োগ করে -36 পেয়েছি 40তম পদ। আর তোমরা দেখলে যে সমষ্টিটা আমরা বের করলাম, এই যে এখানে সমষ্টি 40টি পদের সমষ্টি, সমষ্টির সূত্র n/2 × 2a প্লাস n - 1 × d আছে। দুইটা সূত্র, n-তম পদ আর n সংখ্যক পদের সমষ্টি, দুইটা সূত্র সমান্তর ধারায়। এই দুইটা সূত্র বাইরে আর কিছুই নেই। তো তোমরা এই সূত্র দিয়ে আসলে তো দেখো যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা সবশেষে পেলাম 900। তো এই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি সংক্ষিপ্ত করছি আমার এই ভিডিওটি, আজকে এখানে শেষ করছি। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যারা বুঝেছো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি 3 নং সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। আজকে কিছুক্ষণ তোমরা পেয়ে যাবে, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।